হাসপাতালে ছিল, প্রত্যেক দিন রোহান এসে আমাকে নাস্তা খাওয়াইতো, বসে বসে আমার সাথে গল্প করতো, সান্ত্বনা দিত, বলতো যে শুভ্রা ভালো হয়ে যাবে, আবার শুভ্রা ফিরে আসবে। হায় রে, রোহানের মতো ছেলেই হয় না, তোর নাম্বার নিয়ে তোর সাথে ও কথা বলতো। আমি তো ওর জন্য আমার মার কাছে ফিরে আসছি। আমি আমার মাকে আমার সাথে ইতালি নিয়ে যাব। এখন থেকে আমার মা আমার সাথেই থাকবে। শুভ্রা, তোকে আমি বলতাম না তো জীবন সঙ্গী বাইচা নিতে? প্রেম কর, প্রেম কর, তোর জন্য একটা ছেলে পাইছি। রোহান তোকে অসম্ভব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, খুব বেশি ভালোবাসে মা। তুই রোহানের সাথে খুব সুখে থাকবি। আরে আলম, তুই আমাকে কি বিদেশে নিয়ে যাবি? ওই 3-4 ঘন্টা পরে এই জানলা দিয়ে তাকায় থাকবো, হুশ করে একটা গাড়ি যাবে, ওইটা দেখবো, কোনো মানুষ দেখা যায় না। আমি বাবা ওই দেশে গেলে মরেই যাব। আমি এইখানে খুব ভালো আছি। মা, এগুলো কি বলো তুমি? আসতেছি। অপেক্ষা করা যে কতটা কষ্টের সেটা আগে কখনো এত তীব্রভাবে অনুভব করিনি। আর সেটা যদি হয় প্রিয়জনের জন্য, তাহলে তা আরো অসহনীয় হয়ে ওঠে। এই নিঃসঙ্গ হোটেল রুমের এক একটা রাত মনে হয় এক একটা শতাব্দীর সমান। তোমাকে না হাসপাতাল একা রেখে আসতে মন চায় না, মনে হয় সারাক্ষণ তোমার পাশে বসে থাকি। সারা রাত তোমার পাশে বসে থাকতে থাকতে ভোর রাতে তোমার হাতে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেটা তো হবে না। সবার একটা প্রশ্নেই আমি আটকে যাই আর সামনে এগোতে পারি না। প্রশ্নটা হচ্ছে আমি তোমার কি হই। সত্যিটা হচ্ছে আমিও জানি না এই প্রশ্নের সঠিক উত্তর। শুধু জানি তোমার প্রতি আমার যে অনুভূতি, যে টান, যেটা এত দূর থেকে টেনে নিয়ে এসছে আমাকে, সব প্রশ্নের অতীত। শুভ্র, আমি জানি না আমি তোমার কি হই, কিন্তু এই মুহূর্তে তোমার সবচাইতে আপন মানুষটা আমি। এতটা মায়া আমি দ্বিতীয় কারোর জন্য অনুভব করিনি জীবনে। এখন তোমার ইচ্ছেগুলো হয়ে উঠেছে আমার প্রবল আকাঙ্ক্ষা। তোমার স্বপ্নগুলো খেলা করতে শুরু করেছে আমার চোখে। আমার সমস্ত সত্তা বিলীন হয়ে গেছে তোমার সত্তায়। তুই অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমাদের সবার তো খুব মন খারাপ ছিল। আমরা কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না, ডাক্তারও কিছু বলতে পারতেছিল না। তবে এটা সত্য, তোর চিকিৎসা শুরু হওয়ার পর থেকেই অনেকে সাহায্য করছে, বিশেষ করে